নমস্কার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু। আমি সুশান্ত শাস্ত্রী। তুলা রাশি জাতক বা জাতিকাদের আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের আলোচ্য বিষয় মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে এডুকেশন। আমাদের অনেক ক্ষেত্রে জানার ইচ্ছা থাকে যে আমার তো জন্মকুণ্ডলী আছে, আমার জন্মকুণ্ডলীতে আমি কতদূর লেখাপড়া করতে পারবো, এডুকেশনের জায়গায় আমি কতদূর আগাতে পারবো, সেটা আমি কিভাবে জানবো বা কিভাবে দেখবো। দেখুন, আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, এই ধারণাটি আপনার মধ্যে কিছু সংখ্যক অতি অবশ্যই কিন্তু চলে আসবে। তার জন্য আপনার জন্মকুণ্ডলীটি অতি অবশ্যই আপনার সামনে রাখতে হবে। আপনার জন্মকুণ্ডলীটি সামনে রাখুন এবং যে যে যোগগুলোর কথা আপনাকে বলা হবে সেই যোগগুলো আপনি অতি অবশ্যই আপনার জন্মকুণ্ডলীতে যদি দেখেন, তাহলে এই তুলা রাশি বা তুলা লগ্নে জাতক বা জাতিকারা বুঝতে পারবেন আপনার উচ্চশিক্ষার যোগ আছে কি নেই, বা আপনার কত পর্যন্ত আপনার লেখাপড়া হবে, কোন ক্লাস পর্যন্ত আপনি পড়াশোনা করতে পারবেন, বা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আপনার কী হতে পারে এডুকেশনের দিকে, বা যারা পড়াশোনা করতে করতে ছেড়ে দিয়েছেন একটা সময়, অর্থাৎ 10-12, যারা উচ্চশিক্ষা যাদের হয়নি, কেন হয়নি, A to Z সম্পূর্ণ আলোচনা করবার চেষ্টা করব। এবং কুণ্ডলিটি অতি অবশ্যই দেখুন জন্মকুণ্ডলিতে যে কোনো রাশির ক্ষেত্রে এডুকেশন বিচার করতে গেলে বিশেষ কয়েকটি গ্রহের উপর আমাদের আলোকপাত অতি অবশ্যই কিন্তু করা প্রয়োজন। কি কি গ্রহ এবং কোন কোন যোগ, সেটা আমরা এক পলকে দেখে নেব, শুধুমাত্র তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য। প্রথমে বলবো লোয়ার এডুকেশন বা 12 পর্যন্ত যারা লেখাপড়া করেছেন, বা 12 পর্যন্ত লেখাপড়া আপনার কেমন হবে। নিম্ন শিক্ষা কিন্তু এটা মোস্ট পাওয়ারফুল একটা ভিত। 12 পর্যন্ত, এই 12 উচ্চ মাধ্যমিক একটা জাতক বা জাতিকার জীবনে কেরিয়ারের প্রধান ধাপ কিন্তু সূচনা করে, যেটা আপনার জন্মকুণ্ডলিতে বিচার করা হবে দ্বিতীয় ভাব, অর্থাৎ মঙ্গল এবং শনি মহারাজ, বিশেষ করে শনি মহারাজ। আর আপনার জন্মকুণ্ডলিতে 12-এ আপনি কেমন রেজাল্ট করবেন, 12-এর পরে আপনি লেখাপড়া করতে পারবেন, বা যদি 12-এর পরেও পড়াশোনা করেন, অনেকের ক্ষেত্রে দেখা যায় গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি বা গ্রাজুয়েশনের পরে সম্পূর্ণ পড়াশোনা বন্ধ হয়ে গেছে যে কোনো কারণে, তাহলে সেই যোগটা আমি ধরি। তাই আমি বললাম গ্রাজুয়েশন বা 12-এর নিচে আমাদের দেখতে হবে চতুর্থ ভাব, বা আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে শনি মহারাজ। তুলা রাশির জাতক বা জাতিকারা কোনো ক্রমে যদি দেখেন দুটো চার্টেই, একটা হচ্ছে আপনার নেটাল চার্ট বা জন্মকুণ্ডলিতে, আরেকটা চার্ট থাকে সেটা হচ্ছে নবাংশ চক্র বা D9 চার্টে, যেটাকে আমরা ডেস্টিনি চক্রও কিন্তু বলে থাকি। তো যদি আপনারা দেখেন যে এই নেটাল চার্ট বা আপনার জন্মকুণ্ডলিতে এই শনি মহারাজের অবস্থান যদি খারাপ থাকে, শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলিতে যদি নিচস্থ থাকে, যদি ষষ্ঠ, অষ্ট, দ্বাদশের সাথে কানেক্টেড থাকে, দ্বাদশের সাথে যাদের এই শনির একটা সম্পর্ক সৃষ্টি হয়, তাদের কিন্তু দেখা যাচ্ছে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করেন, তাদের একটা যোগ এখান থেকে বেরিয়ে গেল। অনেকের ক্ষেত্রে আপনারা গ্র্যাজুয়েশন পড়ছেন, 12-এর পরে ইঞ্জিনিয়ারিং করছেন, দেখা যাচ্ছে আপনারা গভর্নমেন্টভাবেই আপনারা চান্স পেলেন। সেটা কি হলো, মনে করুন আপনি আছেন ওয়েস্ট বেঙ্গল, ক্ষমা করবেন, আপনি আছেন কলকাতাতে, সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হলো পুরুলিয়াতে, বা আপনি আছেন পুরুলিয়াতে, সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হলো দিল্লিতে, একটা স্টেট বা অন্য স্টেটে, বা একটা স্টেটের মধ্যে হলেও অনেকটা কিন্তু দূরত্বের একটা পার্থক্য থাকে। যাদের এই শনি, আপনার ক্ষেত্রে এই শনি এবং এই বুধের যদি কোনো কানেকশন থাকে, আর যদি দেখেন এই শনি মহারাজের সাথে আপনার জন্মকুণ্ডলিতে কোনো রকম ভাবে রাহু যদি যুক্ত হয়, আর এই শনি মহারাজ যদি মেষে গিয়ে অবস্থান করে, তার পাশাপাশি আবারও বলি ষষ্ঠ, অষ্ট, দ্বাদশের সাথে যদি যুক্ত হয়, তাহলে
গ্রাজুয়েশন কমপ্লিট করাটাও এই জাতক বা জাতিকার ক্ষেত্রে অনেকটাই কিন্তু কষ্টসাধ্য হয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় এই যোগ থাকলে যে কোনো পরিস্থিতিতে, অনেকের ক্ষেত্রে টাকা থাকলেও মন থাকে না, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে টাকা আছে কিন্তু পড়াশোনা ঠিক ওই সময়টায় গিয়ে ওনার শারীরিক অসুস্থতার জন্য পরীক্ষা দিতে পারেনি এবং ওই পর্যন্ত সেটা স্টপ হয়ে গেছে। বা অনেকের ক্ষেত্রে দেখা যায় বিয়ে হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে দেখা যায় কাজ পেয়ে গেছে, যার কারণের জন্য 12 পার হয়নি বা গ্রাজুয়েশন পার হয়নি। গ্রাজুয়েশন কমপ্লিট করার আরেকটা শুভ যোগ আপনি কিন্তু দেখতে পাবেন, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে না, আপনার গ্রাজুয়েশন কমপ্লিট অতি অবশ্যই হবে। সেটা হচ্ছে, আপনার যেহেতু তুলা লগ্ন বা তুলা রাশি, তুলা লগ্নে তুলা রাশি রাজ্যকারী গ্রহ শনি মহারাজ। কোন রকম ভাবে এই শনি মহারাজ যদি আপনি দেখেন অশুভ গ্রহের সাথে অবস্থান না করে, এই শনি মহারাজ যদি উচ্চস্থ থাকে তুলাতে এবং তার পাশাপাশি শুভ গ্রহের দৃষ্টি থাকে, রাহুর যদি কোনো দৃষ্ট না থাকে এবং এই শনি মহারাজ যদি শুভ নক্ষত্রে অবস্থান করে, তাহলে জানবেন আপনার জন্মকুণ্ডলিতে অন্তত গ্রাজুয়েশন পাশ করা 100% আছে। আর যদি এই যোগ না থাকে তাহলে টেনে টুনে গ্রাজুয়েশন পাস এরকম একটা জায়গা কিন্তু দেখা যায়। তারপরে আরেকটা যেটা দেখা যায় সেটা হচ্ছে উচ্চ শিক্ষার যোগ, মাস্টার ডিগ্রি, যারা বিটেক বা যারা রিসার্চমূলক কাজের সাথে যুক্ত থাকেন, হায়ার লেভেলের এডুকেশন, সেটা যখন আপনি বিচার করবেন এই শনি মহারাজের সাথে, এই শনি মহারাজের সাথে আপনার কিন্তু এই নবম ভাব অর্থাৎ বুধ, শনি বুধেরও কিন্তু একটা ভালো যোগ থাকা অতি অবশ্যই চাই, শুভ যোগ। যদি কোনো ক্রমে দেখেন এই বুধ আপনার কুম্ভে অবস্থান করেছে এবং কুম্ভের মালিক শনি মহারাজ আপনার নবম ভাবে বা আপনার মিথুনের ঘরে অবস্থান করেছে, অর্থাৎ কি ভাব বিনিময় করেছে। মিথুনের বুধ চলে গেছে কুম্ভতে আর কুম্ভর শনি মহারাজ চলে এসছে মিথুনে। এই জায়গাটা দেখলেও কিন্তু আপনারা 100% বুঝতে পারবেন যে এই জাতক গ্রাজুয়েশন অতি অবশ্যই পাশ করবে, ভালোভাবেই পাশ করবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় এনারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন, অনেকের ক্ষেত্রে দেখা যায় এনারা ইঞ্জিনিয়ারিংও কিন্তু করেন, অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ওকালতিও কিন্তু লও কিন্তু পড়াশোনা করছেন, এরকম চার্টও কিন্তু আমাদের কাছে আছে। তাহলে এই যে বুধ, এই যে পঞ্চম নবম কানেকশন যে কোনো রকম ভাবে যদি আপনি দেখেন, এই বুধ যে নক্ষত্রে দেখা যাচ্ছে যে আপনার ভাব বিনিময় হয়নি, অর্থাৎ শনি মহারাজ মিথুনের ঘরেও নেই, এদিকের মিথুনের বুধ কুম্ভের ঘরেও নেই। কিভাবে বুঝবেন? তাহলে কি আপনার পড়াশোনা হবে না? অতি অবশ্যই হবে। যদি আপনি এটা দেখেন শনি মহারাজ যদি শুভভাবে অবস্থান করে এবং এই বুধের নক্ষত্রের সাথে যদি অবস্থান করে, একটা পেয়ে গেলেন। ঠিক একই রকম ভাবে আপনি যদি দেখেন এই বুধ শুভভাবে অবস্থান করে আছে, আবার এদিকে শনি মহারাজের নক্ষত্রের সাথে অবস্থান করে আছে, অর্থাৎ গাছের শেকড় যেমন এদিক থেকে ওদিকে চলে যায়, এদিক থেকে ওদিকে চলে যায়, চোখে দেখা মুশকিল হয়ে যায়, যোগটাও কিন্তু ঠিক তেমনই হওয়া চাই। একটা গ্রহ ভালো কি খারাপ সেটা বিচার করতে গেলে আপনার 6 থেকে 7টা দিক বিচার বিশ্লেষণ করতে হবে, কি তার আরো বেশি। তাহলে আপনি যদি দেখেন এই বুধ এবং শনি মহারাজ এই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের এই এই মিথুনের সাথে কুম্ভের সুসম্পর্ক আছে, নিশ্চিন্তে থাকুন, অতি অবশ্যই উচ্চ শিক্ষার যোগ আপনার অতি অবশ্যই আছে। তার পাশাপাশি আপনার জন্মকুণ্ডলিতে যদি আপনি দেখেন এই শনি মহারাজ, ভালো করে শুনবেন, একটা পয়েন্ট দেখেই আপনি বুঝতে পারবেন আপনার এডুকেশন কেমন যাবে। যে বিচারগুলো বললাম সেগুলো পরবর্তী সময়ে আপনি সময় করে দেখে নেবেন।
এটা দেখলেন আপনার D9 চার্টে, ক্ষমা করবেন, এটা দেখলেন আপনার জন্মকুণ্ডলিতে। এবার আপনি চলে যান D9 চার্টে, অর্থাৎ আপনার নবাংশ কুণ্ডলিতে। নবাংশ কুণ্ডলিতে আপনি যদি গিয়ে দেখেন আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে এই শনি মহারাজ কোন রকম ভাবে আপনার সেই নবাংশ চার্টের লগ্ন সাপেক্ষে পঞ্চম নবমের সাথে যুক্ত হয়েছে কি, বা পঞ্চম ভাবে বা নবম ভাবে অবস্থান করেছে কি। যদি আপনার সেই D9 চার্টে কোনো ক্রমে দেখেন যে এই শনি মহারাজ পঞ্চম নবমের সাথে যুক্ত, তাহলে কিন্তু আপনাকে আটকে রাখা খুব মুশকিল হয়ে যাবে, কারণ আপনার লাইফের এডুকেশন সংক্রান্ত চাকরি আপনার লাইফে হবেই হবে, কেউ আটকাতে পারবে না, যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন। পঞ্চম নবম নবাংশ লগ্নের বা রাশির ভাব অনুযায়ী যদি থাকে, এবং এই জাতকের যার নবাংশ কুণ্ডলিতে লগ্নে নবাংশ কুণ্ডলীর লগ্নের পঞ্চম নবমে যদি বৃহস্পতি অবস্থান করে, শুধু কি ইনি সাধারণ মানুষ নয়, ইনি অসাধারণ মানুষ। এনাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন, তরতর করে ইংলিশে কথা বলেন, এরকম একটা জায়গা কিন্তু এই জাতক বা জাতিকাদের দেখা যাবে, যারা কিনা তুলা রাশির জাতক বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা রয়েছেন। যদি আপনি দেখেন না তবুও বিভিন্ন কারণে পড়াশোনার প্রতি অমনোযোগী একটা জায়গা চলে আসছে, তাহলে গ্রহের প্রতিকার অতি অবশ্যই করবেন। জানবেন গ্রহের সমস্যার কারণের জন্যই আমাদের জীবনটা কিন্তু মাঝে মাঝে থমকে যায়, হয়েও হয় না। এই জায়গাটা ঠিক সময়ে যদি প্রতিকার করা যায় 100% না হলেও 95% রেজাল্ট, মানে এক্সামের রেজাল্টের কথা বলছি না, ভাগ্যের রেজাল্ট, ভালো রেজাল্ট, সাফল্যের রেজাল্ট, আমার জীবনের রেজাল্ট, সেটা কিন্তু ভালো আসে। আর একটা যেটা দেখা যায় বুধাদিত্য যোগ, যদি শুভভাবে গিয়ে তুলা রাশির জাতক বা জাতিকাদের বুধ আর আদিত্য অর্থাৎ কি রবি, বুধ আর রবি যদি শুভভাবে গিয়ে একভাবে বা এক ঘরে অবস্থান করে বা এক রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু আপনাদের জন্মকুণ্ডলিতে বুধাদিত্য যোগ অতি অবশ্যই থাকে। আর বুধাদিত্য যোগ থাকবে বা আছে, আর এই বুধাদিত্য যোগ আপনার মধ্যে শিক্ষার সঞ্চার করবে, আপনার বুদ্ধি সঞ্চার করবে, আপনার মনটাকে ফ্রেশ রাখতে সাহায্য করবে, মান সম্মান খ্যাতি যশ দেবে। কে দেবে? এই বুধাদিত্য যোগ। আর একটা মোস্ট পাওয়ারফুল গ্রহ থাকে, সেটা হচ্ছে মঙ্গল। আমাদের জীবনী শক্তি প্রদান করে, তার পাশাপাশি আমাদের ধৈর্য ক্ষমতাটাকে কিন্তু অটুট রাখতে সাহায্য করে। এই মঙ্গল জ্যোতিষশাস্ত্রে বলা হয় সেনাপতি মঙ্গল, সেনাদের মধ্যে পতি, অর্থাৎ কি সে যেটা বলবে সকলে সেটা শুনবে, অর্থাৎ সেই পাওয়ারটাও কিন্তু মঙ্গল আপনার মধ্যে কিন্তু প্রদান করবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় পড়াশোনা করছেন, একটা আপনি ইঞ্জিনিয়ারিং পড়বেন, ফর্ম ফিল আপও করেছেন, আপনার নাম আসছে না, সেক্ষেত্রে অনেকে ধৈর্য হারা হয়েছে, দাদা আমার দ্বারাই হবে না কিছু, সব কিছু বাদ দিয়ে একটা কাজের সাথে যুক্ত হয়ে গেলেন। এই যে ধৈর্যটা, এটা দেবে কে? এটা হচ্ছে মঙ্গল। আরে কত সমস্যা আছে, আয় না আমি দেখে নিচ্ছি। এডুকেশনের জায়গাতে আপনার যদি লোকের দুয়ারে গিয়েও কাজ করতে হয়, সেটাও আমি করব। এই ধৈর্য ক্ষমতা, এই মনোবলটা দেবে মঙ্গল। আর এই মনোবলটা অনেকের ক্ষেত্রে থাকে না, যার কারণের জন্য কিন্তু এনারা দৌড়াতে 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 একটা সময় হাঁপিয়ে যায় এবং সেখান থেকে পিছু হেঁটে চলে আসতে বাধ্য হয়। মঙ্গল আপনার জেদটাকে অটুট রাখে, মঙ্গল আপনার জীবনের চলার পথকে সুগম করে, মঙ্গল আপনার লক্ষ্য স্থির রাখতে সাহায্য করে। এই মঙ্গল যাতে খারাপ থাকবে আপনার সন্তানের ক্ষেত্রে, দেখবেন আপনার জন্মকুণ্ডলিতে, আপনার সন্তানের জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি খারাপ থাকে, ইচ্ছা মতো পড়াশোনা করবে, পড়তে বসলেও বলতে বললেও পড়তে বসবে না, পড়াশোনার প্রতি অনীহা চলে আসবে, ধৈর্য নেই। এতক্ষণ বসে থাকার যে ধৈর্যটা, ধৈর্য আমি কেন বললাম, পড়াশোনাটা করতে হবে তো ধৈর্য দিয়ে, তো সেই ধৈর্যটা যদি না থাকে পড়াশোনাটা করবে কি করে? ওই জন্য যে গ্রহগুলো বললাম তার পাশাপাশি এই মঙ্গলও কিন্তু মারাত্মক ভূমিকা পালন করবে এই তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এডুকেশনের দিক থেকে। এটা ছিল আপনাদের এডুকেশন সংক্রান্ত কিছু তথ্য। দর্শক বন্ধু, জ্যোতিষ অতটা সহজ বিষয় নয়,
যে 20 মিনিটের ভিডিওর মধ্যে A to Z আলোচনা করা হবে, সেরকম হয় না। পরবর্তী আরও ভিডিও আমি সামনে আনবো, কি নিয়ে পড়াশোনা করবেন, পড়াশোনা কি করবেন এবং কি সংক্রান্ত চাকরি আপনি পাবেন, সামনে ভিডিও সমস্ত আসবে। 12টা রাশি নিয়ে আসবে, আপনারও আসবে, চিন্তা নেই। প্রত্যেকে ভালো থাকুন। যারা ভাবছেন চেম্বারে আসবেন, ওপরে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু ফোন করে 2 থেকে 3 দিন আগে বুকিং করিয়ে আসতে পারেন। এডুকেশন রিলেটেড যে কোনো রকম সমস্যা যদি থাকে আপনার বা আপনার সন্তানের, অতি অবশ্যই আমি বলবো নীল সরস্বতী কবচ আপনি ধারণ করাতে পারেন। এটাতে ওনার মধ্যে অনেকটাই ধৈর্য এবং পড়াশোনার প্রতি একটা দারুণ মনোযোগ কিন্তু তৈরি হবে। প্রত্যেকে ভালো থাকুন। চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না দর্শক বন্ধু। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।